কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে, আর কখনো এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে। দামি উপহার নয়, স্বামীর একটু ভালোবাসা, সম্মান আর যত্ন একজন নারী পুরো জীবনটাই রাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। তোমাদের ভাইয়া সিম কিনে নিয়ে এসেছিল। আগের দিন তো দেখিয়েছি যে শ্বশুর বাড়ির থেকে যে সিমগুলো এনেছিলাম সেগুলো ফ্রোজিং করেছিলাম। আর এই যে তোমাদের ভাইয়া আবারও 5 কেজি সিম কিনে নিয়ে এসেছে। কারণ সিম আমার অনেক পছন্দ, কিন্তু আমি খেলেই আমার অ্যালার্জি প্রচুর হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপরেও তোমাদের ভাইয়া নিয়ে এসেছে যে সে মাঝে মধ্যে একটু রান্না করে দিব, সে খাবে, তারও খুব অনেক পছন্দ সিম। তা দেখো, আমি কিন্তু 2-3 রকম করে সিমগুলো আমি বেশ সুন্দর করে কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে হাফ সিদ্ধ করেছি আর কি। সিদ্ধর সময় আমি পানিতে দিয়েছিলাম একটু লবণ আর একটু চিনি। আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আজকে আর তেমন কিছু দেখাইনি। যে ফ্রোজিং করতেছিলাম তা ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আপুদের দেখার জন্য। তাই আমি সবগুলো কিন্তু সুন্দর করে পটে তুলে নিচ্ছি। আর এক এক করে একটা দেখো একদম পুরো গোটা রেখেছি, আর একটা রেখেছি মাঝখান দিয়ে কেটে, আর একটা কুচি করে রেখেছি ভাজির জন্য। গাজর দিয়ে সিম ভাজি কিন্তু আমার কাছে অনেক মজা হয়। সকালের রুটি বলেন বা গরম ভাতের সঙ্গে বলেন, অনেক ভালো হয়। আমি কিন্তু রুটি খেতে পারি না, আর তৈরি করতে গেলেও আমার কেমন অস্বস্তি লাগে। মাঝে মধ্যে শখ করে কিন্তু আমি একটু রুটি খাই, ওইভাবে কিন্তু আমি রুটি খেতে পারি না। তো যাই হোক, এই কিন্তু আমি সম্পূর্ণ সিমগুলো প্রত্যেকটা কৌটায় আমি তুলে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু আমি দেখো এত সুন্দর লাগতেছে যে যদি সিদ্ধ করার সময় একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু সিমের রঙটা অটুট থাকে। তা আমি এখানে সেভাবে যেভাবে সিদ্ধ করি আর কি, আমি সব সময় আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, সেভাবে আমি কিন্তু হাফ সিদ্ধ করে নিয়েছি। আর সিম শেষ হওয়ার আগে আগে আপুরা যারা এখনো সিম সংগ্রহ করেনি তাদেরকে বলবো শিগগিরই তোমরা সিমগুলো সংগ্রহ করে নাও, কারণ সিম এখন প্রায় শেষের দিক। কিন্তু যেহেতু ফাল্গুন মাস চলে এসেছে, এখন সিমের বিচি টুম্বুর হয়ে থাকবে আর শুকিয়ে যাবে দ্রুত। আমার কিন্তু বিচিওয়ালা সিম অনেক ভালো লাগে, আর এতে কিন্তু হালকা বিচি, তেমন বিচি হয়নি। তা আমি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে কেন আনা কি দরকার ছিল, তা বললো পেয়েছি সামনে, ভালো লাগলো, এই জন্য নিয়ে এসেছিল। তো এইখানে আমি প্রতিদিন যেটা বলি সেটা আমি বলে নিচ্ছি আপু ভাইয়া আন্টিদের কাছ থেকে। আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে, সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কখনোই সামনের দিকে এগোনো সম্ভব না। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ইউটিউবের এক ধাপ পেরিয়ে আমি আর এক ধাপে কিন্তু পা দিয়েছি। ইনশাল্লাহ আশা করব তোমাদের কাছ থেকে আমি ঠিক আমার আশা পূরণ
করতে পারি, সেজন্য তোমরা আমাকে সবসময় এভাবেই ভালোবাসা দিবে। আর আমি কিন্তু সবসময় আমার আপুদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করি। সবসময় যতটুক দেখি আমি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি। আমি যদি কমেন্ট করি তাহলে আপুরা তোমরা বিশ্বাস করে নিও যে আমি ফুল তোমাদেরকে ভিডিও দেখেছি, কারণ আমি সবসময় কাজের ভিতরে থাকি। ভিডিও ধরে বেঁধে কিন্তু কমেন্ট করা সম্ভব হয় না আমার জন্য। তা যারা বিশ্বাস করবে তারা তো করবেই, আর যারা করবে না আমার করার কিচ্ছু নেই। তা দেখো এই যে আমার সিম্বা বাবু বাইরের থেকে দেখো কত বড় একটা ইঁদুর ধরে নিয়ে এসেছে। বাইরে আমাদের টিন শেড ঘর আছে পাশে, তাদের ওখান থেকে দেখো কত বড় ইঁদুর একটা ধরে নিয়ে এসেছে। প্রায় এরকম ইঁদুর কিন্তু ধরে নিয়ে আসে আমার বিড়ালরা। আমার ঘরে কিন্তু এত বড় ইঁদুর নাই, ওরা বাইরে থেকেই নিয়ে এসে দেখো কত সুন্দর করে খেলা করে। আমার তো দেখতে ভালোই লাগে, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আপু ভাই আন্টিদের মাঝে একটু শেয়ার করব, এই জন্য। আর দেখো আমার সিম্বা বাবু কি করতেছে, পরে তো ওর মুখ হাত সব মানে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু এটা নিয়ে আমাদের কোলে ওঠে, আমাদের বিছনায় ওঠে, এই জন্য আমি কিন্তু ওকে ধুয়ে দিয়েছিলাম। এটা সন্ধ্যার সময় ওর ঠান্ডা লেগে গিয়েছিল, ঠান্ডা লেগে তো ওর ঠান্ডা মানে সর্দি লেগে গেছে, এখন ওর ওষুধ চলতেছে। যাই হোক, এই দেখো ওটা নিয়ে ও সুপার রুমে কিন্তু চলে গেল, আর ওর সঙ্গে সঙ্গে আরগুলোও কিন্তু পিস পিস দৌড়ে চলে গেছে। তা আমি বলতেছি যে তুমি ওর ভিতর ঢুকিয়ে রাখলে আমি তো গন্ধ পাবো। তো ও নিয়ে কে কার কথা শোনে। আর এই যে আমার বাচ্চা বাবু বসে আছে, আমার বাচ্চা কিন্তু আর নাই, হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাইনি। তবে আমি দোয়া করব ও যেখানেই থাক ভালো থাক, আর যদি আল্লাহ চান তাহলে তো আমার কাছে ফিরে আসবেন। আর এই যে আমার পুচকু আর পুচু দুজনেই তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার বাবার দাঁত নড়ে গেছে। বাবা কিন্তু 7 বছরে পা দিয়েছে, 7 বছর পা দিলেই তো দাঁত ভাঙা শুরু হয়ে যায়। তার প্রথম দাঁত ওর নড়তেছে, ওর মা বলতেছে আপু আপনি দাঁতটা উঠিয়ে দেন। তো এই যে কয়েকদিন ধরে আজ তুলি কাল তুলি এইভাবে কিন্তু বেশ কয়েকদিন চলে গেছে, তোলা হয়নি। পরে যেদিনকে চলে যাবে ওই দিনকে দেখো আমি দাঁতটা কিন্তু তুলে দিয়েছি। আর এই দাঁতটা কিন্তু 3 মাস আগেই নড়েছে, ও কিন্তু মোটে ওঠাতে চায় না। এই যে আমি তুলে দিয়েছি বলেই কিন্তু ও দাঁতটা মানে তুলেছে। তো যাই হোক, দাঁতটা অনেক নড়ে গিয়েছিল, একদম ঢলঢল করতেছিল। প্রথম তো সুতো দিয়ে বেঁধে দাঁতটা তোলার জন্য চেষ্টা করেছি, কিন্তু দাঁতের সঙ্গে সুতোটা বাঁধিনি, এই জন্য আর হয়নি। পরে গামছা দিয়ে তুলে নিয়েছি দেখো। তো যাই হোক, আমার বাবাকে ফোকরা দাঁতে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার বাবার জন্য দোয়া করবে। কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না। আমার একটাই বাবা, এই যে আমার সোনা বাবাটা, আমার অনেক লক্ষ্মী কিন্তু এই বাবাটা। পড়াশোনায় মাশাল্লাহ অনেক ভালো। এই যে ওরা চলে যাচ্ছে, তা আমি একটু ভিডিও করে রাখলাম। আর ও কিন্তু আমাকে মা বলেই ডাকে, আর তোমাদের ভাইয়াকে বাবা বলেই ডাকে ছোটবেলার থেকেই। ওকে আমি অনেক ভালোবাসি, ওর সঙ্গে একটু কথা না বলতে পারলে আমার অনেক খারাপ লাগে, আমি কেমন পাগল হয়ে যাই কেন জানি না। তবে ও যে চলে যাচ্ছে আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে। ওর পড়াশোনা আছে, স্কুল আছে, বেশ অনেক দিন কিন্তু আমার কাছে থেকে গেছে। আগেও একবার এসেছিল, আবারও আসবে ইনশাল্লাহ। সবাই আমার বাবার জন্য দোয়া করবে। আর এই যে আমাদের সামনের রাস্তায় কিন্তু কাজ তো চলতেছে, তাই এই কাজ চলতেছে, এখন তো এই রাস্তা দিয়ে চলার মতন নেই। তো যাই হোক, আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, মানে বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।